নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? তোমরা কোনো মতে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না? এইবার থেকে তোমাদের ভিডিও হবে ভাইরাল। তোমরা অনেকদিন ধরে কাজ করছো, কিন্তু তোমরা জানো না কিভাবে কাজ করতে হয়, কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে হয়। তোমরা কাজ করার দরকার, কাজ করে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু ভিডিওতে ভিউজ না এলে তোমরা নেক্সট ভিডিও বানাতে চলে যাচ্ছ, কিন্তু সেই ভিডিওতে ভিউজ কেন আসছে না তোমরা সেটা কখনো জানার চেষ্টা করনি। তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ভালো রকম ভিউজ পেয়ে থাকি। তোমরা তো এখানে দেখো, তোমরা এখানে দেখতেই পাবে। আমি ওয়াচ টিউটোরিয়ালে গিয়ে যদি তোমাদের এই কন্টেন্ট সেকশনে গিয়ে যদি আমি আমার যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা কি দেখতে পাবে? এখানে দেখো, এই ভিডিওটা আমার ১ নম্বর র‍্যাংকে চলছে, ঠিক আছে? এই ভিডিওতে আমি কিন্তু ৭০৬টা কিন্তু আমি ভিউজ অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? এই ভিডিও থেকে এই ৭০৬টা ভিউজে আমি ওয়াচ টাইম পেয়েছি প্রায় ৩৩ ঘন্টা। ৩৩ ঘন্টার বেশি কিন্তু আমি এই ভিডিওতে ওয়াচ টাইম পেয়েছি। এই একটা ভিডিও থেকে আমি ৮টা সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে? এই ভিডিওটা আমার ইউটিউব রেকমেন্ড থেকে বেশি ভিউজ এসেছে, ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ এসছে। তো এই ভিডিওতে আমার প্রতিদিন কিন্তু ভিউজ বাড়ছে, প্রত্যেক দিন বাড়ছে। ভিডিওতে ভিউজ বাড়ছে মানে ওয়াচ টাইমও বাড়ছে। আর প্রত্যেকটা ভিডিও থেকে আমি চ্যানেলের সাবস্ক্রাইবার আমি পেয়ে থাকি, ঠিক আছে? তো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম মানে যদি তোমরা কমপ্লিট করতে চাও খুব খুব সহজে, তাহলে কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ পাই, ওয়াচ টাইম ও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে ভালো রকম পাই, আর প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে। কিন্তু তোমরা ভিডিও দিলে ভিউজ তো পাও না। তা ভিউজ যদি না পাও, তাহলে তো তোমাদের চ্যানেলে কোনো মতে ওয়াচ টাইমও বাড়বে না, তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে না, কোনোটাই বাড়বে না। তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে হবে, ঠিক আছে? আগে ভিডিওতে ভিউজ বাড়াতে হবে। তো ২টো-৪টে ভিডিওকে যদি তোমরা ভাইরাল করাতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে তোমরা কমপ্লিট করতে পারবে। কিন্তু তোমরা সঠিক নিয়ম তো জানো না। ভিডিও দিলে ভিউজ বড়জোর তোমাদের ১০টা, ২০টা বা ৫০টা এরকম তোমরা পেয়ে থাকো। এর থেকে বেশি কিন্তু আর তোমাদের ভিউজ কিন্তু আসে না। তাহলে তোমরা এমন কি কাজ করবে যাতে করে তোমরা তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ পাও, ভিডিও দিলে ভিডিও ভাইরাল হয়, চ্যানেলের সাবস্ক্রাইবারে ওয়াচ টাইমও বাড়তে থাকে। তো আর যদি ভিউজ না পাও, তাহলে কোনো কিছু কিন্তু বাড়বে না। ভিউজ যদি বাড়ে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সব কিন্তু বাড়বে। তাই বলছি ভিউজকে বাড়াতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা ভিডিও দিচ্ছ, ভিডিও যে পদ্ধতিটা কিভাবে কি কাজ করতে হয় সেটা কিন্তু তোমরা জানো না। তা আজকের ভিডিও থেকে আমি তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা কিছু জানতে পারবে না, শিখতে পারবে না। তাই তোমাদেরকে বলবো সম্পূর্ণ আমার ভিডিওটা দেখো। দেখলে কিন্তু অবশ্যই তোমাদের যে টার্গেটটা রয়েছে ১,০০০ ঘন্টা, ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এটা তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে। তবে ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমি এখানে ওয়াচ স্টুডিওতে আছি। ওয়াচ স্টুডিওকে তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে, ভালোভাবে ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে। তাহলে কিন্তু অল্প দিনে তোমাদের চ্যানেলের যে ক্রাইটেরিয়াটা দিয়েছে ইউটিউব, সেটা কিন্তু তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে। আর তোমরা জানো না, তার জন্য তোমরা ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারো না। ইউটিউব এই ওয়াইস স্টুডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছে যে তোমরা কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, কেমন ভিডিও বানালে তোমাদের চ্যানেলের জন্য উম সেটা ভালো হবে। তো সমস্ত তথ্য কিন্তু ইউটিউব এই ওয়াইস স্টুডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছে। তোমরা যদি এই ওয়াইস স্টুডিওকে ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওকে ভাইরাল খুব করিয়ে দেবে, ঠিক আছে? তোমরা কি করো? এইসব জিনিসগুলো ফলো করো না, এইসব নিয়ম মেনে কাজ করো না। যার ফলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ভিডিওতে ভিউজ আসে না, ওয়াচ টাইম বাড়ে না, কোনো কিছুই বাড়ে না। যাই হোক, তোমাদের যাই ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, তোমাদের সেটা গেমিং হতে পারে, ব্লগিং হতে পারে, কুকিং হতে পারে, ঠিক আছে? ফানি হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, যাই হোক না কেন, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সবার জন্য কিন্তু ইউটিউব এই ওয়াইসি স্টুডিওর মাধ্যমে সমস্ত আলাদা, আলাদা ইনফরমেশন দিয়ে থাকে। তোমাদেরকে ওয়াইসি স্টুডিও থেকে ভালোভাবে ফলো করতে হবে, ঠিক আছে? যেমন বলছে তেমন মেনে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। নিজেদের মন গড়া ভিডিও বানালে কিন্তু তোমাদের হবে না। ইউটিউবের কথা মতো তোমাদেরকে কাজ করতে হবে, যদি তোমরা সাকসেস পেতে চাও, ঠিক আছে? তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওয়াচ স্টুডিওতে গেলে তোমরা এখানটা দেখতে পাবে। দেখো, ওয়াচ স্টুডিও যখন ওপেন করবে, করার পর তোমরা এখানটায় কি দেখতে পাবে?
এই অ্যানালিটিক্সে যাচ্ছি। অ্যানালিটিক্সে গেলে তোমরা এইখানটায় কেন দেখতে পাবে, দেখো 4টে অপশন তোমরা দেখতে পাবে, ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, এই 4টে অপশন তোমরা দেখতে পাবে। এবার তোমরা এখান থেকে এই ট্রেন্ডস অপশানে তোমরা চলে যাবে। এখানে চলে গেলে এইখানে দেখো এই অপশনটা তোমাদের ভালোভাবে, এই জায়গাটা তোমাদের ভালোভাবে ফলো করতে হবে। এই জায়গাটায় মেন সব জিনিস তুলে ধরেছে ইউটিউব। এই জায়গাটা দেখে ভালোভাবে তোমাদের ফলো করতে হবে, কাজ করতে হবে। তা কি করবে, দেখো এই জায়গাটায় তোমাদেরকে, এই দেখো এখানটা দেখতে পাচ্ছ টপ সার্চেস, রিসেন্ট ভিডিও, ঠিক আছে, কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, বা এখানে উপরে একটা সার্চ বারও তোমরা এই জায়গাটা এটা এই দেখতে পাবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। এটা মেনে তোমাদের কাজ করতে হবে। যদি মেনে তোমরা কাজ করতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তোমরা যখন কন্টেন্ট বানাতে চাইছো, তোমরা যেমন যে কন্টেন্ট বানাতে চাইছো, সেই কন্টেন্টটা তোমাদেরকে আগে দেখে নিতে হবে। যে টপিকে কোনো কন্টেন্ট বানাতো, সেই টপিকটা আগে তোমাদের সার্চ করে দেখে নিতে হবে যে এই কন্টেন্টটা তোমাদের চ্যানেলের জন্য যোগ্য কিনা। যদি ভালো হয়, যদি সেই জিনিসটা পারফর্ম ভালো করে থাকে, তো তোমাদেরকে ইউটিউব এই জায়গাটা দেখিয়ে দেবে। দেখো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই সার্চ বারে গিয়ে তোমাদের যে টপিকটা, যে টপিকে তোমরা ভিডিও বানাতে চাইছো, সেই টপিকটা আগে এইখানটা তুলে ধরতে হবে। তো আমি এখানে দেখানোর জন্য একটা টপিক আমি তুলে দিচ্ছি। আমি আমার ক্যাটাগরি হিসাবে আমি আমার ক্যাটাগরি হিসাবে এই জায়গাটা আমি দেখো লিখে দিচ্ছি। তো আমি এইখানটায় 1 সেকেন্ড, যখন তোমরা লিখবে, তো আমি এখানটায় দেখো লিখে দিচ্ছি। দেখো এখানে যখন আমি লিখলাম, লেখার পর এবার তোমরা এখানটা কি দেখতে পাবে, দেখো সার্চ অন ইউটিউব। ঠিক আছে, এই সার্চ অন ইউটিউবে অ্যারো চিহ্নতে জাস্ট তোমরা এখানটায় ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এবার তোমরা এইখানে অনেক কিওয়ার্ড দেখতে পাবে। দেখো এখানে তার নিচে নিচে হাই ভলিউম, মিডিয়াম ভলিউম, লো ভলিউম এরকম লেখাও তোমরা দেখতে পাবে। তো লো ভলিউমের যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, বা মিডিয়াম ভলিউমের যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। শুধুমাত্র হাই ভলিউমের যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো তোমাদের নিতে হবে। ঠিক আছে, যেমন এইখানে দেখা যাচ্ছে হাউ টু মেক শর্ট ভিডিও অন ইউটিউব, এটা হাই ভলিউম। হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, এটা মানে হাই ভলিউম আছে। বাদ বাকি দেখো হাউ টু মেক শর্ট ভিডিও উইথ পিকচার অ্যান্ড মিউজিক, এগুলো কিন্তু লো ভলিউম। ঠিক আছে, এখানে যতগুলো তোমরা এতগুলো কিওয়ার্ড দেখো, যেগুলো হাই ভলিউমের আছে সেগুলোকে তোমাদেরকে জাস্ট নিতে হবে, ওই টপিকে তোমাদের ভিডিও বানাতে হবে। ঠিক আছে, হাউ এই এই জিনিসটা, এইগুলো নিয়ে, এইগুলো দেখে তোমাদের কাজ করতে হবে। তোমাদের টপিকটা সার্চ করবে, যদি লো ভলিউমের থাকে তো সেগুলো নেওয়া যাবে না, বা মিডিয়াম ভলিউম থাকে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। শুধুমাত্র হাই ভলিউমের যেগুলো কিওয়ার্ড গুলো থাকবে সেইগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে, সেই টপিকের ভিডিও তোমাদের বানাতে হবে। ঠিক আছে, এইবার দেখো, এবার তোমরা কন্টেন্ট, এখান থেকে আমি ব্যাক, এখান থেকে দেখো এই কন্টেন্ট গ্যাপ তোমরা দেখতে পাবে। জাস্ট এই কন্টেন্ট গ্যাপে যদি তোমরা যাও, এইখানটাও তোমাদের দেখিয়ে দেবে যে কোন কিওয়ার্ড গুলো হাই ভলিউমে, কোন কিওয়ার্ড গুলো লো ভলিউমে, কোন কিওয়ার্ড গুলো মিডিয়াম ভলিউম। তোমরা এখান থেকে দেখে নিয়ে তোমরা কি করবে, হাই ভলিউমের যেগুলো থাকবে সেই জিনিসগুলো তোমাদেরকে, সেই কিওয়ার্ড গুলো নিতে হবে। সেই কিওয়ার্ডের ওপর তোমাদের কি করতে হবে, সেই টপিকের ভিডিও তোমাদেরকে কিন্তু বানাতে হবে। ঠিক আছে, সেই টপিকের ভিডিও তোমাদের ইউটিউবে আপলোড দিতে হবে। তারপর এখান থেকে আমি জাস্ট একটু ব্যাক করছি। ব্যাক করলে এইখানটায় দেখো, আর একটু ব্যাক করলাম, এখানটা আরেকটু ব্যাক করলে তোমরা কি দেখতে পাবে, দেখো রিসেন্ট ভিডিওস। ঠিক আছে, এই যে রিসেন্ট ভিডিওস, এই অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করলে তোমরা কি দেখতে পাবে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও এইখানে দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো ওয়াচ করতে পারবে, করে তোমরা আইডিয়া নিতে পারবে যে যে এরকম ধরনের যদি তোমরা ভিডিও বানাতে চাও, এরকম ধরনের ভিডিও বানাতে গেলে এই ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে তোমরা এরকম ভিডিও তোমরা কিন্তু বানাতে পারবে। ঠিক আছে, এই যে ভিডিওগুলো এইখানে দেখাচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল ভিডিও। ঠিক আছে, যার জন্য তোমাদেরকে এইখানটা শো করাচ্ছে। তো তোমরা যার ক্যাটাগরি আছে, যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু এই জায়গাটা দেখাবে। তোমরা এইগুলো দেখে নেবে, দেখে নিয়ে তোমরা এই টপিকের ভিডিও তোমরা চাইলে তোমরা অবশ্যই বানাতে পারবে। ঠিক আছে, এই কন্টেন্ট গ্যাপসে। তারপর এইখান থেকে ব্যাক করলে দেখো এইখানটা আরেকটা আছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস। ঠিক আছে, এখানেও একটা অ্যারো চিহ্ন দেখতে পাবে। এইখানে গেলে কিন্তু তোমরা যারা শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিওর জন্য কিন্তু তোমরা এখানে কিওয়ার্ড পেয়ে যাবে। এই যে কিওয়ার্ড গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি তোমরা এই টপিকের ভিডিও বানাও, যারা শর্ট ভিডিও বানাও,
অবশ্যই তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভালো রকম ভিউজ তোমরা পাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর তোমরা এখানটা অডিয়েন্স সেকশন দেখতে পাবে। অডিয়েন্স সেকশনে এখানে ক্লিক করলে এখানে গেলে তোমরা কি দেখতে পাবে, একটা রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফ। ঠিক আছে? এই মানে তোমাদের এই রিটার্নিং ভিউয়ার্স এই জিনিসটা ফলো করে তোমাদের কাজ করতে হবে। তোমাদের নিউ ভিউয়ার্স যা আসছে নিউ ভিউয়ার্স এর সাথে সাথে অবশ্যই তোমাদের রিটার্নিং ভিউয়ার্স আনতে হবে ভিডিওতে। রিটার্নিং ভিউয়ার্স এর কিন্তু খুব দরকার। যদি তোমরা কন্টেন্ট ভালো বানাও, যদি তোমাদের কন্টেন্ট ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্সরা একবার ভিডিও দেখে চলে যাবে না, বারে বারে তোমাদের ভিডিওতে ঘুরে আসবে, নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সেই সব অডিয়েন্সরা অপেক্ষা করবে। অবশ্যই তার জন্য তোমাদের ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। তাই বলছি এমন ভিডিও বানাও যাতে করে অডিয়েন্সরা পছন্দ করে তোমাদের ভিডিওকে, নেক্সট ভিডিও দেখার জন্য সেসব অডিয়েন্সরা ওয়েট করে থাকে। ঠিক আছে? আর এর নিচে একটা দেখতে পাবে, দেখো, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ঠিক আছে? মানে কোন সময় তোমরা তোমাদের সেই ভিডিওগুলোকে আপলোড দেবে। তোমরা জানো না সঠিক নিয়ম, তো সঠিক নিয়মে তোমরা আপলোড দাও না বলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো এইখান থেকে তোমরা দেখো যে ডিপ ডিপ কালার গুলো তোমরা দেখতে পাবে, সেই টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। সেই টাইমে যদি সঠিক, এটাই হচ্ছে সঠিক টাইম, যদি সঠিক টাইমে তোমরা ভিডিও আপলোড দিতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হবে। ঠিক আছে? তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড দাও, আর ট্রেন্ডস এর যে কিওয়ার্ড গুলো দেখালাম সেই কিওয়ার্ড গুলো তোমরা বেছে নেবে, কোনটা হাই ভলিউম আছে সেই কিওয়ার্ড গুলো নিয়ে সেই টপিকে তোমরা ভিডিও বানাও, আর সঠিক টাইমে তোমরা আপলোড দাও, ভালো ভালো কন্টেন্ট বানাও। যদি তোমরা এমন ভাবে কাজ করতে পারো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া খুব সহজে তোমরা পূরণ করে ফেলতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি কিছু শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।